ইনহেরিটেন্সের আরেকটা চমৎকার ইউজ দেখা যাক। ধরেন আমরা একটা শেপের কালেকশন ক্লাস বানাচ্ছি যেখানে কিনা নতুন নতুন শেপ অ্যাড করা যাবে। সো প্রাইভেট শেপস, এখানে আমরা কনস্ট্রাক্ট একটা ফাংশন লিখি যে কনস্ট্রাক্ট আমরা কি করব, দিস শেপস ইকুয়াল টু অ্যারে। ওকে, আর আমাদের এখানে একটা মেথড থাকবে যে ফাংশন অ্যাড শেপ। এখানে আমরা নতুন একটা শেপ টাইপের ভ্যারিয়েবল নিব এবং আমরা কি করব, অ্যারে পুশ যে আমাদের দিস শেপসের মধ্যে নতুন শেপটা অ্যাড করবে। ফাইন, তাহলে এরপরে কি হচ্ছে যে আমরা এখানে ফাংশন টোটাল শেপস, এটা আমরা কি করব, রিটার্ন কাউন্ট দিস শেপস। ফাইন, এখন দেখেন, মনে করেন আমরা এখানে একটা নতুন রেক্ট্যাঙ্গল টাইপের ক্লাস বানিয়েছি যে ক্লাস রেক্ট্যাঙ্গল, ঠিক আছে, আর কিছু না। এবার মনে করেন একটা ক্লাস বানালাম ক্লাস ট্রায়াঙ্গল, ঠিক আছে, এরা সবাই শেপ, আমরা বুঝতে পারছি, কোনো মেথড তো নাই বোঝার জন্য। এবার মনে করেন একটা ক্লাস বানালাম ক্লাস স্টুডেন্ট, ঠিক আছে, এটাও একটা ক্লাস। এবার মনে করেন আপনি শেপস কালেকশন নামে আমাদের যে একটু আগে আমরা যে শেপস ক্লাসটা তৈরি করেছি সেটাকে ইনস্ট্যান্সিয়েট করলেন, ঠিক আছে। ব্যাস, এবার আপনি শেপস কালেকশনে অ্যাড করছেন যে অ্যাড শেপ, ধরেন এখানে দিলেন যে নিউ রেক্ট্যাঙ্গল, ঠিক আছে। ব্যাস, এবার মনে করেন আরেকটা দিলেন নিউ ট্রায়াঙ্গল, এবার মনে করেন আরেকটা দিলেন হচ্ছে নিউ স্টুডেন্ট। এবার আপনি একও করলেন যে শেপস কালেকশন টোটাল শেপস। কি হলো, রাইট। সো টোটাল শেপস কয়টা, আমরা রান করি, রান করলে দেখবো যে আমরা তিনটা, কিন্তু আসলে কি তিনটা শেপ? আমরা আমাদের কোড দেখে বুঝতে পারছি যে স্টুডেন্ট তো আসলে শেপ টাইপের জিনিস না, কিন্তু আমরা ওটাকে অ্যাড করে দিয়েছি, তাই না? এটার ফলে একটা কি ভজঘট লেগে গেল যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা রং রেজাল্ট এসেছে যে আসলে এখানে তিনটা শেপ আছে। এই জিনিসে আমরা যদি এখন ফোর্স করতে চাই যে না, তুমি যে কোনো অবজেক্টকে এখানে পাঠাতে পারবা না আর্গুমেন্ট হিসেবে, তোমাকে অবশ্যই শেপ টাইপের অবজেক্টকে পাঠাতে হবে, তাহলে কিভাবে আমরা এটাকে ফোর্স করতে পারি? তখন আমরা এখানে বলে দিতে পারি যে এটা হচ্ছে শেপ হতে হবে। ওকে, কিন্তু শেপ টাইপের কোনো অবজেক্ট তো আমরা তৈরি করিনি, তখন আমরা কি বলতে পারি যে ক্লাস শেপ, ধরেন ফর এক্সাম্পল কোনো মেথডটা তো নাই, ধরেন এটা তৈরি করে দিলাম, আর একে বললাম যে তুমি এটাকে এক্সটেন্ড করো, শেপ এক্সটেন্ডস শেপ, এক্সটেন্ডস শেপ, মানে কনসেপচুয়ালি তো তাই হওয়ার কথা, তাই না? রেক্ট্যাঙ্গল অবশ্যই শেপ একটা, ট্রায়াঙ্গল একটা শেপ, স্টুডেন্ট কিন্তু ইয়া করে নেই। এখন যদি আমরা রান করি, দেখেন এখানে কিন্তু আমরা এখন বলে দিয়েছি যে অ্যাড শেপের মতো অবশ্যই এটা শেপ টাইপের অবজেক্ট হতে হবে, কিন্তু আমরা পাস করেছি কি রেক্ট্যাঙ্গল, পাস করেছি কি ট্রায়াঙ্গল, কিন্তু ট্রায়াঙ্গল আসলে কি, ট্রায়াঙ্গল আসলে শেপ, রেক্ট্যাঙ্গল আসলে শেপ, কিন্তু স্টুডেন্ট কিন্তু শেপ নাও, কিন্তু শেপ অবজেক্টকে এক্সটেন্ড করেনি, শেপ ক্লাসকে এক্সটেন্ড করেনি। সো আমরা যদি এখন রান করি, তাহলে আমরা এখন ফ্যাটাল এরর পাবো যে আর্গুমেন্ট 1 পাস টু শেপস মাস্ট বি অ্যান ইনস্ট্যান্স অফ শেপ, ঠিক আছে। সো আমরা এখানে এই যে 37 নাম্বার লাইনে এরর পেয়েছি, এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিই, দেন আমাদের কোড ঠিক মতো রান করবে। এটা যদি না করি, দেন আমাদের এরর দিবে। সো এইভাবে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা বেস ক্লাসকে ধরে যে কোনো সময় যে কোনো ফাংশনের মেথড সিগনেচারকে চেঞ্জ করতে পারি, যে ফোর্স করতে পারি যে না আমাদের শেপস টাইপের কালেকশন। সো এখানে অবশ্যই শুধুমাত্র শেপ নিয়ে কাজ করবার, এখানে স্টুডেন্ট বা প্যারেন্ট বা টিচার এই টাইপের ক্লাসের কোনো খাওয়া নাই, বা এই টাইপের ক্লাস আমাদের এখানে পাস করা যাবে না। এই ধরনের ফোর্স যখন আমরা আমাদের গোটা প্রজেক্টে করতে চাইবো, তখন অবশ্যই এইভাবে ইনহেরিটেন্সের সুবিধাটা নিতে হবে। এই যে আমরা একটা বেস ক্লাস তৈরি করলাম, আমরা এখানে বেস ক্লাসের নাম বলে দিলাম, যেহেতু এরা দুইজনই এই বেস ক্লাসকে এক্সটেন্ড করেছে। সো রেক্ট্যাঙ্গল ইজ অ্যাকচুয়ালি শেপ, ট্রায়াঙ্গল ইজ শেপ, শেপ কিন্তু রেক্ট্যাঙ্গল না, শেপ কিন্তু ট্রায়াঙ্গল না, শেপ হচ্ছে শেপ একটা ক্লাস, শেপ হচ্ছে। সো রেক্ট্যাঙ্গল ইজ শেপ, ট্রায়াঙ্গল ইজ শেপ, কিন্তু স্টুডেন্ট ইজ নট এ শেপ, স্টুডেন্ট ইজ ডিফারেন্ট। কিন্তু স্টুডেন্ট যদি এক্সটেন্ড করতো
শেপকে হুইচ ইজ অ্যাবসার্ড, কারণ স্টুডেন্ট কেন শেপকে এক্সটেন্ড করবে, তাই না? সো তাইলে আমাদের কোড হয়তো ঠিক হতে পারতো, বাট দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাবসার্ড। যে কেউ দেখলেই বুঝতে পারবে যে না এখানে ভেজাল আছে। আবার এখানে পাস করতে গেলে আমরা আমাদের কোডের মধ্যেই ফোর্স করে জিনিসটাকে ঠিক রাখতে পারতেছি যে না তুমি উল্টাপাল্টা অবজেক্ট আমার কাছে পাস করতে পারবা না। ওকে, এই জিনিসগুলো আমরা এই মানে সুবিধাগুলো আমরা নিতে পারি এই ইনহেরিটেন্সের মাধ্যমে।